নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে শুভমান গিল, ঠিক আছে, গিল প্লেয়ারটা তো টেস্টে খুব একটা ভালো খেলছে না, তো গিলের জায়গায় সরফরাজ খানকে নেওয়া দরকার, ঠিক আছে। এখন সবথেকে খারাপ খেলছে এই গিলই, ঠিক আছে, শুভমান গিল টেস্টে সবথেকে খারাপ খেলছে ওই, ঠিক আছে, ওর থেকে খারাপ কেউ খেলছে না। আর ওর এবারেও 37, ঠিক আছে, ওর 25-এর ওপরের ম্যাচ খেলা হয়ে গেছে, 25টা ম্যাচের ওপরে ম্যাচ খেলা হয়ে গেছে ওর, এখনও এবারে 37, ঠিক আছে। তো গিল যদি খুব খারাপ ফর্মে থাকে, ঠিক আছে, তাহলে ওর ব্যাকআপ হিসাবে নিয়ে যাওয়া দরকার সরফরাজ খানকে, ঠিক আছে। সরফরাজ খানকে অবশ্যই টিমে থাকা দরকার, ঠিক আছে। বাকি যাই হোক, সরফরাজ খান অস্ট্রেলিয়ার ট্যুরে যদি হয়, ঠিক আছে, অস্ট্রেলিয়ার ট্যুরে যাতে 3টে এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যায়, ঠিক আছে, ঋতুরাজ গাইকোয়াড আর সরফরাজ খান, ঠিক আছে, সব থেকে ভালো দুটো ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়াড আর সরফরাজ খান, এই দুজনকে যাতে অবশ্যই নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এই দুজনের থেকে বেটার প্লেয়ার নেই ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, বর্তমানে। তো যাই হোক, বিসিসিআই যাতে শোনে শুভমান গিলকে ওখানে যদি দুটো ম্যাচ খুব খারাপ খেলে, ঠিক আছে, তাহলে খুব ইমিডিয়েটলি চেঞ্জ করে সরফরাজ খানকে নেওয়া দরকার, কারণ 5টা টেস্ট তো, ঠিক আছে, একটা টেস্ট যাই হোক যদি খারাপও খেলে, সেকেন্ড টেস্টে চান্স দেওয়া দরকার। সেকেন্ড টেস্টে যদি খারাপ খেলে তাহলে ওকে সরিয়ে নেওয়া দরকার, ঠিক আছে, সরিয়ে সরফরাজ খানকে নেওয়া দরকার। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। বিশ্বজিৎ ক্রিকেটটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।